মন করে পড়েন তালা বল্লহু রাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসানাত জামিউ সিফাতিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম এবং মুসলিমের এবং আমরা সকলে এসে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র আরবি মাসের তৃতীয়তম মাস রবিউল আউয়াল মাস, এই মাসের আজকে হলো 5 তারিখ, তার মানে প্রথম জুমা। প্রথম জুমার দিন তারপর মসজিদে শরীফ হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। এই রবিউল আউয়াল মাস হলো নবীজির জন্ম এবং মৃত্যুর মাস। এই রবিউল আউয়াল মাসেই নবীজিকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং এই রবিউল আউয়াল মাসেই এই পৃথিবী থেকে আল্লাহ তাকে উঠায় নিয়েছেন। এজন্য একদিকে যেমন খুশি, আরেকদিকে তেমন অনুতপ্তের দুঃখের বিষয় রয়েছে। এজন্য আমরা কোনটা পালন করি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে নবীজি বলেছেন যারা হলো নক্ষত্র সমতুল্য, নিম্ন থেকে নিম্ন সাহাবীর অনুসরণ যে করবে অবশ্যই সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। যেমন সাহাবীদের অনুসরণ করা, সাহাবীরা কি করছে? সাহাবীরা নবীজির আদর্শকে অনুসরণ করে চলছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম বাড়িয়ে দিয়েছেন। এজন্য আমরা পুরোপুরি ভাবে রাসূলের আদর্শ অনুসারে যদি জীবনকে পরিচালনা করতে পারি, যে মিশন নিয়ে আল্লাহ তার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সেই মিশনের উপর আমরা যদি অটল থাকতে পারি, তাহলেই দেখা যাবে আমার আপনার জীবনের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সফলতা দান করে দিবেন কে? আল্লাহু আকবার। আল্লাহ দান করে দিবেন। এজন্য আল্লাহ পাক তার হাবিবকে কি জন্য পাঠাইলেন? মূলত আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর পরিচয় দিয়া আল্লাহর সাথে সংযুক্ত করে দেওয়ার জন্যই আল্লাহ তার হাবিবকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিতে চাইয়া আল্লাহর সিফাত কি নাম, তার মানে গুণবাচক নাম 99টা নাম নবী উল্লেখ করেছেন। আর বলেছেন এই 99টা নামের ভিতরে সেই গুণগুলো রয়েছে, প্রত্যেকটা গুণই হচ্ছে আল্লাহর গুণ। এই গুণগুলোর ভিতরে একটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, এই একটা গুণের খাতিরেই আল্লাহ তোমাদেরকে নাজাত দান করে দিবে। হাদিসের ভিতরে নবীজি বলেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানকে খাঁটি করতে হবে, তার মানে কি? পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। আল্লাহর 99টা নামের ভিতরে গুণবাচক নামের ভিতরে একটা নাম হলো রাজ্জাক। আর রাজ্জাক তার মানে রিজিক দাতা। ধনী গরিব, জিন ইনসান, পশু পাখি, মাছ, ছোট মাছ থেকে বড় মাছ পর্যন্ত, তিমি মাছ পর্যন্ত, সেই তিমি মাছের খাবার প্রত্যেক বেলায় লাগে একদম এরকম। সুবহানাল্লাহ। এর মধ্যে এমন বড় তিমি আছে সেই তিমির খাবার বৈজ্ঞানিক গবেষণা করে বলছে তার প্রতি বেলায় খাবার লাগে 40 টন চিংড়ি মাছ। কয় টন? 40 টন চিংড়ি মাছ লাগে। অথচ এই 1 কেজি চিংড়ির দাম কত? ছোট চিংড়ি হলো 500 টাকা কেজি, আর বড় হলে তো পাই নাই 1200 টাকা কেজি। ঠিক কিনা? এই যে টনকে টন খাদ্য আল্লাহ খাওয়াইতেছেন, আল্লাহ কি তার কাছে কোনো বিল দিছে? কোনো বিল নাই। আমার আপনার রিজিক আল্লাহ দান করতেছেন, এটা আমার আপনার বিশ্বাস করতে হবে। আমি আপনি শুধুমাত্র মেহনত
পারি, কিন্তু রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রিজিক দান করেন। এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। অনেক মানুষ আছে বহু পরিশ্রম করে, তারপর তার 3 বেলা ঠিক মতো খাওয়ার জোগাড় করতে পারে না। কোনো লোক আছে না? আবার অনেক মানুষ আছে তেমন পরিশ্রম করে না, কিন্তু সে খুব ভালোভাবে চলতেছে। তার মানে আল্লাহ যাকে যেই পরিমাণ রিজিক দেওয়ার ইচ্ছা করেছেন, বন্টন করেছেন, ওই পরিমাণ রিজিক অটোমেটিক আল্লাহ তার কাছে পৌঁছায় দিয়েছে। প্রত্যেকটা দানার ভিতরে, প্রত্যেকটা চাউলের ভিতরে কার রিজিক আছে, তার নাম লেখা আছে। কোরআনে কারিমে সূরা হুদের 6 নম্বর আয়াত খুলে দেখেন, এর ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিক আমি আল্লাহই দান করি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম 3 নবী ছিলেন এবং দেশের বাদশাহ ছিলেন। এক ইহুদি যাইয়া বললেন, হুজুর আপনি তো নবী দাবি করেন, আর রিজিক কার কোনটা সেটাও বলতে পারেন। এই আমার হাতে একটা চাউল আছে, বলেন তো দেখি এই চাউলটা কার রিজিকে আছে? এবার সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চাউলটা হাতে নিয়ে ঠিকানা করতেছে আর বলতেছে, এই চাউলটা হলো এইখান থেকে 600 মাইল দূরে একটা দ্বীপ আছে, ওই দ্বীপের ভিতরে কয়েকটা বাড়ি আছে, এর ভিতরে একটা মোরগ আছে, ওই মোরগের রিজিকে আছে এই চাউল। ওই ইহুদি বলেন, এটা আমার হাতে 600 মাইল দূরে কেমন যাবে? আমার তো বিশ্বাস হয় না। সাথে সাথে নবীর সামনে এসে মুখের ভিতরে দিল, আর এই চাউলটা তার পেটের ভিতরে না যাইয়া উল্টা রিয়াকশন করছে, হাসি আসছে। হাসি আসার সঙ্গে সঙ্গে নাকের মধ্যে আটকে ধরছে, উল্টা উঠছে তো নাই। এখন আটকে ধরার পরে আর বের হয় না, ইনফেকশন হয়ে গেল, আস্তে আস্তে ফুলতেছে, যন্ত্রণা বাইরে গেল, আর সহ্য করতে পারতেছে না। এইবার নবীর কাছে যাইয়া বলে, এবার উপায়কে আমাকে বলে দেন। তখন বললো, উপায় হলো ওই মোরগের মালিকের কাছে মাপ চাইতে হবে। সে যদি মাফ করে তাহলে আল্লাহ মাফ করে দিতে পারে। খেলার নাম বাবাজি, একটা কথা আছে না, খেলা করছে তো। হুজুর ঠিকানা দেন, ঠিকানা দিল, 600 মাইল দূরে সে গেল। যাওয়ার পর ওই মোরগের মালিকের সঙ্গে কথা বলতেছে আর বলতেছে, আপনি আমাকে মাফ করে দেন এই বিষয়। শোনার পর মোরগের মালিক বলল, তুমি তো আমার কোনো ক্ষতি করো নাই, যাও তোমাকে মাফ করে দিলাম। মাফের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই তার আবার একটা হাসি আসলো, আর ওই চাউলটা বেরোবে তার সামনে পড়লো, আর ওই মোরগটা দৌড়ে এসে তার সামনে খাইল। আর এই লোকটা যখন চলে আসলো, আসার পর বললো, আমি বুঝতে পেরেছি আল্লাহ রিজিক দাতা, সেই রিজিকের ভিতরে যার নাম আল্লাহ রিজিক করেছেন তার কাছে ওই রিজিক পৌঁছে যাইবে। যদি 600 দূরে থাকে, আমার মতন আল্লাহ বিরোধী মানুষকে দিয়া হইলেও ওই জায়গায় আল্লাহ রিজিক পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ইহুদি পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
কাছে গ্রহণযোগ্য সবচাইতে দামি নাম, এই নাম যে জায়গায় আছে ওই আয়াতগুলোর দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সূরা হাশরের ভিতরে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এইখানে 8টা নাম আছে। এই নামগুলোর খাতিরে এই আয়াতগুলোর দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেমন বাড়িয়ে দিয়েছেন? এই সূরা হাশরের শেষ দিনে কেউ যদি প্রত্যেকদিন ফজর নামাজের পরে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আবার মাগরিবের নামাজের পরে এই শেষ দিনে কেউ যদি করে সারা রাত্র, তার মানে পরের দিন ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেয়। এই 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে 24 ঘন্টা মাগফিরাতের, শান্তির, নাজাতের দোয়া করতে থাকে। আমার আপনার দোয়া কবুল নাও হতে পারে, ফেরেশতাদের কবুল হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। অথচ দেখা গেছে আমরা নিজেরা তো পারি না। অনেক সময় ফজর করে হুজুরে পড়ানোর চেষ্টা করে, বলে যে শিখার নিয়ত করবো, তাও করে না। কেউ তো আছে মনে করে যে আমি হুজুরের সাথে কোন জানি, ওই লোক তসবি না কি জানে, ওইটাই মনে তসবি করাতে ওইটা বলে সামনে কোন বাবা প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা নেকি তো দিবেনি, আর 70,000 ফেরেশতা তো দোয়া করবেনি। অথচ সে বলে তসবি করে আর বুঝায় হুজুর আনে যাই করুক, আনে সেটা কম পারি তসবি করি। অনেকে আছে ইমাম সাহেব বয়ান করতেছে, সে পয়সা মাথা নিচ দিয়ে দিয়ে তসবি করে। আপনি তসবি করতেন, তসবির সওয়াব কি? এই তসবির সওয়াব হইল এই মুফাসসিরগণ উদাহরণ দিয়েছে বৃষ্টির ফোঁটার মতো। কিসের মতন? লক্ষ লক্ষ ফোঁটা একত্রিত হইলে তারপরে একটা নালা হয়, মাত্র কি হয়? নালা হয়। তারপরে কয়েকশো নালা একত্রিত হইলে কি হয়? খাল হয়। কয়েকশো খাল একত্রিত হইলে নদী হয়। কয়েকশো নদী একত্রিত হইলে কি হয়? সাগর হয়। এই কোরআন হাদিসের আলোচনা হলো সাগর, আর আপনি ফোঁটা নিয়ে হয়ে আছে। এটা বুদ্ধিমান না বোকামি হইলো? বলছি দেখি বোকামি হয়েছে, ঠিক কিনা? বুঝবো তখন যখন আসল বাজানো সওয়াব দেখবে। বলে কেমন সওয়াব? কোরআন হাদিসের এক একটা কথা বলে এবং শোনার দ্বারা যারা বলবে, যারা শুনবে, প্রত্যেকের আমল নামায় 1 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। তো যুবকদের কি নফল না? আপনি ধরুন আধা ঘন্টা আধা ঘন্টা মধ্যে হুজুরের কথাটি বলছে কোরআন হাদিসে। 1 বছর নফল ইবাদতের সওয়াব যদি এক কথায় হয়ে থাকে, তাহলে কি পরিমাণ সওয়াব হয়েছে? আপনি এইসব করে শেষ করতে পারবেন? সম্ভবই না। এজন্য মুফাসসিরগণ বলে সাগর বাদ দিয়ে ওই ফোঁটা নিয়ে ধরবেন না, এটা হলো বোকামি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। কিন্তু শর্ত হবে এই সূরা হাশরের শেষ দিনে পড়ার আগে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা 3 বার বলতে হবে। কয়বার? 3 বার পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা হাশরের শেষ দিনে পড়তে হবে। নিজের আমল করব, বাড়িতে যে পরিবার যারা রয়েছেন, পরিবারস্থ মহিলা, এদেরকে আমরা জানাই দিব, তারা যাতে প্রত্যেক ফরজ নামাজের পর, ফজর নামাজের পর এই আমলটা করে, মাগরিবের নামাজের পর যাতে এই আমলটা করে, আমরা চেষ্টা করব পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমাদের বহু আমল আছে সকাল সন্ধ্যা। সকালবেলা আপনি আমল করবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বলবেন উত্তর তো মন থাকতো না, এটা রেকর্ড হইতেছে, ইউটিউবে ছাড়া হবে। গোপাল পরিবাস লেখা সার্চ দিবেন, ওই জায়গাটা পাবেন। এখানে প্রত্যেক জুমার তারিখ দেওয়া থাকে, অমুক তারিখে দোয়া নিটা, এখানে আপনি পাবেন, শিখা নিবেন। এই দোয়াটা যদি 3 বার কোনো ব্যক্তি ফজর নামাজের পরে করে
আর মাগরিবের নামাজের পরে পরে নবীজি বলেন মানুষের জীবনে বহু মুসিবত আসে, মুসিবত কি কইলা হয়ে আসে নাকি, হঠাৎ করে আসে। হঠাৎ করে যত মুসিবত আসতে পারে সমস্ত মুসিবত গুলো থেকে আল্লাহ এই দোয়ার বরকতে একটা ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত দান করবে। তারপরে ফজর নামাজের পর আপনি করবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জবান খুলে পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার করবেন। জাহান্নামের 7টা দরজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে। সন্ধ্যাবেলায় পড়বেন মাগরিবের পরে, সারা রাত বন্ধ থাকবে। আপনি যদি মারা যান জাহান্নামের দরজা বন্ধ, আর আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, 8 বার পড়বেন। ফজর করে মাগরিবের পরে 8 বার। জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। ওই দিনের ভিতরে ওই রাতের ভিতরে আপনি মারা গেলে জাহান্নামের দরজা বন্ধ। জান্নাতের 8টা দরজা থেকে ফেরেশতারা আপনাকে স্বাগতম জানাবে আর বলবে আসো, এই দরজা তোমার জন্য খোলা, এই দরজা দিয়েই আল্লাহর জান্নাতে প্রবেশ করো। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 7 বার করবেন। নবীজি বলেন সাগরের ফেনা পরিমাণ যদি ওই বান্দার গুনাহ হয়ে থাকে, তারপরেও সব সগীরা গুনাহগুলো এই দোয়ার খাতিরে এই আয়াতের বদলতে আল্লাহ মাফ করে দিবে। মাগরিবের পরে বললে সারা রাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তারপরে নবীজি বলেন প্রত্যেক ফরজ নামাজের পর তোমরা তাসবিহ ফাতিমি করবে। ফরজ নামাজ পড়ার পর খালি হুজুরের দিকে চায় থাকে, অথচ ফরজ নামাজের পরে আপনি তাসবিহ ফাতিমি করবেন। তাকবীর বার সুবহানাল্লাহ, তাকবীর বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার লাগতে হবে। নবীজি বলেন এই তাসবিহ ফাতিমি বলা হয় এটাকে, তার কারণ কি? তার কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে খবর শুনতে পাইলেন নবীর কাছে অনেক খাদেম আছে, যেগুলো মানুষ নিয়ে যাইতেছে, চাইলেই নবীজি দান করেন, এদের মাধ্যমে কাজ করানো যাবো। তিনি খাদেম বুঝতেছেন তো, গনিমতের মাল। এবার মা ফাতেমা নবীর কাছে গিয়া বললেন আপনি আমাকে সাহায্যের জন্য একটা খাদেম দেন, যেই খাদেম আমার কাজে সহযোগিতা করবে। নবীজি বললেন খাদেমের চাইতেও দামি জিনিস তোমাকে শিক্ষা দিব নাকি? তখন মা ফাতেমা বললেন অবশ্যই শিক্ষা দিন। তখন নবীজি শিক্ষা দিলেন এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার প্রত্যেক ফরজ নামাজের পরে যদি তুমি পড়ো তাহলে লাভ কি হবে? এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত শরীরের যত তোমার ক্লান্তি আসবে, কাজের কারণে যত তোমার শরীরের এনার্জি ক্ষতি হবে, সব আল্লাহ পূরণ করে দিবে। তারপরে আয়াতুল কুরসি কোরআনের ভিতরে 6666 আয়াত। এই আয়াতের ভিতরে দামি আয়াত হইল আয়াতুল কুরসি। কোরআন শরীফের 3 নম্বর পারার শেষের আয়াত। এই আয়াতটা আপনি খুলে দেখবেন, শুরুতে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন। পড়ার পর শরীরের ভিতর ঘুম পাবেন, এবার ফু দিবেন। লাভ কি হবে? আপনার শরীর বন্ধ থাকবে, কোন শয়তান জিন কোন মানুষ আপনার কোন ক্ষতি করতে পারবে না। শরীর বন্ধের তাবিজও দরকার হবে না। আয়াতুল কুরসি আপনি বাংলা লেখা নামাজ শিক্ষা বই আছে আমার কাছে, আমার দোকান আছে, আপনার অনেকে জানেনি না। এটা কিন্তু আমি একটা স্কুল নেই, এই কারণে সপ্তাহে একটা দোকানদার চিন্তা ওইখানে আছে নামাজ শিক্ষা বই। ওই বই আপনি দেখবেন মাত্র 20 টাকা দাম। ওইখানে আয়াতুল কুরসি সহ বহু আমলের দোয়া আছে। আপনি বাংলা লেখা আছে মুখস্থ করবেন, হুজুরকে দিয়ে শুদ্ধ করাবেন। এটা আপনি যখন আমল করবেন, নবীজি বলেন প্রত্যেকদিন আয়াতুল
আয়াতুল কুরসি পড়নেওয়ালা ব্যক্তির দাম কত জানো? ওই ব্যক্তি মরতে দেরি হবে, জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতের দরজা পাইতে দেরি হবে না। জান্নাতে যাওয়ার জন্য তার খালি মৃত্যুটাই বেড়া, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য এই আমলগুলো করব। মূলত যে আওয়াজ করতেছিলাম, রিজিক দাতাকে আল্লাহ রিজিক দান করেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। উনি হযরত সাল্লাল্লাহু রওনা দিয়েছেন, যাইতে তার সামনে একটা বিষয় পড়ে গেল। সে তাকাইয়া দেখে একটা পাখি মুখে একটা রুটি নিয়ে তার সামনে দিয়ে উড়াল দিয়ে যাইতেছে। একটু পরেই রুটি রাইখা আবার মুখ ভর্তি পানি নিয়ে যাইতেছে। সে আশ্চর্য হয়ে গেল, ওই পাখি অনুসরণ করলো। কিছু দূর যাওয়ার পর সেরকম ভাবে দেখতে পাইল যে একটা লোক গাছের সাথে বাঁধা, তার মুখের ভিতরে পাখি রুটি নিয়ে দিতেছে, তার মুখের ভিতরে পাখি পানি নিয়ে দিতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার বাদন করে দিলেন আর পরিচয় জানতে চাইলেন। সে বলল, আমি হজে যাইতেছিলাম, প্রতিমধ্যে ডাকাতের খপ্পর করে যাই, ডাকাত আমার সব কিছু লুণ্ঠন করে নিয়ে গেছে আর আমাকে গাছের সাথে বাইধা রেখে গেছে। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। আমি সাহায্যের জন্য চিৎকার করলাম, কাউকে খুঁজে পাইলাম না। নিরুপায় হইয়া আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহর সাহায্য চাইলাম। আর আল্লাহ এই পাখি আমার জন্য নিযুক্ত করে দিল। এই পাখি আমার মুখে খাবার তুলে দেয়, এই পাখি আমাকে পানিও পান করায়। সুবহানাল্লাহ। এবার বললেন, চলো আমিও হজে যাইতেছি, আমার সঙ্গে চলো। তাকে সাথে নিয়ে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর তাদেরও পানির পিপাসা লাগলো। এবার বলতেছে, ভাই তাকাইয়া দেখো চতুর্দিকে কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা। হঠাৎ করে তাকিয়ে দেখে দূরে জঙ্গলার পাশে একটা কূপ দেখা যাইতেছে। ওই কূপ থেকে কিছু জঙ্গলার হরিণী পানি পান করে যাইতেছে। তখন তারা বলল, পানি উঠানোর জন্য বালতি আর রশি বের করো। বালতি রশি বের করা হলো। ওই কুয়ার কাছে যাইয়া দেখে পানি এত নিচে, বালতি আর রশি দিয়া পানি তুলতেও তাদের অনেক কষ্ট হইয়া গেল। এবার পানি উঠাইলেন, পানি উঠাইয়া পানি পান করলেন। আর আকাশের দিকে তাকাইয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ এটা তোমার কোন খেলা বুঝলাম না। জঙ্গলার হরিণগুলো পানি পান করে গেল, বালতিও লাগলো না, রশিও লাগলো না। কিন্তু সর্বশ্রেষ্ঠ মাখলুক আমরা মানুষ, পানি পান করবো বালতি দিয়া রশি দিয়া পানি তুলতেও কষ্ট হইয়া গেল। ও মালিক রে, ওই জঙ্গলার হরিণগুলোর তাওয়াক্কুল ছিল, ইয়াকিন ছিল আল্লাহর প্রতি। আমি আল্লাহর প্রতি পুরাপুরি যে আল্লাহ আমাদেরকে পানি পান করাবেন, ওই তাদের বিশ্বাসের খাতিরেই আমি আল্লাহ পানিকে উপর পর্যন্ত তুইলা দিয়েছি। আর তোমার বিশ্বাস বালতি এবং রশির প্রতি, যার কারণে বালতি আর রশি যে পর্যন্ত নামতে পারে ওই পর্যন্ত পানি নিচে নাইমা গেছে। এজন্য আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আমাকে রিজিক দান করবেন। রিজিক কামাই করা আল্লাহ আমার উপর ফরজ করে দিয়েছেন। এজন্য আমাকে হালাল রিজিকের সন্ধান করতেই হবে। নামাজ যেমন ফরজ, রিজিক কামাই করাও ফরজ। ওই আমার ভাই পিছনে বসে আছে, 5 ওয়াক্ত খুব নামাজ পড়ছে, কিন্তু এখন আমেরিকা গেছেন না, হ্যাঁ জার্মান গেছে গা, জার্মান গেছে গা। এখন নামাজ যত আসেই না, বিয়া করলো হুজুরে দাও। এজন্য আপনি যেখানেই যান না কেন নামাজ আপনার উপর ফরজ। জার্মান গেলেও ফরজ, বাংলাদেশে থাকলেও ফরজ। যেখানেই থাকবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। রিজিকের সন্ধানে জার্মান যান, আমেরিকা যান, সিঙ্গাপুর যান, লন্ডন যান, সৌদি আরব যান। সৌদি আরব গেছেন আসলে কয়দিন কামি পাইল না, খালি বলতে হুজুর উপায় কি করেন? ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা করেন। এখনকার
আল্লাহর ভরসা করে দিছে, ব্যবস্থা করে দিছে, এও নাম কথা বুঝছেন কি ব্যাপারটা? বুঝে তাহলে কতদিন আমাকে দোয়া করে দিন, তাই আমার কামটা তাড়াতাড়ি পেয়ে দেন। কারণ হোটেলে কাম পাইছে একদিন খালি বলতেছে, তারপর আর খবর নাই। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। রিজিক আল্লাহ দান করবেন। আমি ৫ ওয়াক্ত নামাজের পর আল্লাহর হুকুম মানার পর রিজিকের সন্তান যখন বের হয়ে যাব, ওই সময়টাও ইবাদতে গণ্য করে দিবেন কে? আল্লাহু আকবার। আওয়াজ দেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, আল্লাহর হুকুম পুরোপুরি মানার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন।